কাস্টম রিস্ক ম্যানেজমেন্ট কমিশনার এর সিপাহী পদের প্রশ্ন সম্পূর্ণ সমাধান। সময় ছিল 1 ঘন্টা এবং পূর্ণমান ছিল 70। তারিখটি ছিল পরীক্ষার 23/2/2024। প্রথমে ছিল সন্ধি বিচ্ছেদ। তন্মধ্যে এভাবে তদ যুগ মধ্যে। সন্দর্শন এখানে হবে সমযুগ দর্শন। কথোপকথন এখানে হবে কথা যোগ উপকথন। তনয়ী তনুযোগ ই। পুনরাবৃত্তি পুনঃযোগ আবৃত্তি। 2 নম্বর ছিল বাগধারা। তুলসী বনে বাঘ, ভণ্ড বা শয়তান, উজানের কই, সহজলভ্য, আমরাগাছি করা, অযথা প্রশংসা করা, ঘর থাকতে বাবুই ভিজা, সুযোগ থেকেও কষ্ট। কারক ও বিভক্তি নির্ণয় করুন। আমি তাকে চিনি, এটা হবে কর্মে সপ্তমী। আকাশ মেঘে ঢাকা, এখানে হবে করণে সপ্তমী বিভক্তি। বাঘের ভয়ে সকলে ভীত, এটা হবে অপদানে ষষ্ঠী। কাঁচা শব্দটি 5টি ভিন্ন অর্থে প্রয়োগ লিখুন। কাঁচা আম, অপরিক্ষ আম, কাঁচা চুল, কালো চুল, কাঁচা লোক, আনাড়ি, কাঁচা ঘুম, সামান্য ক্ষণের ঘুম, কাঁচা ইট, অদগ্ধ ইট। এরপর ছিল 5 নম্বরে fill in the gap with the appropriate preposition. I was pleased dash your answer, এখানে হবে with. We got the train, এখানে হবে on the train. He put his wallet his pocket, এখানে হবে in মানে মধ্যে। সেক্ষেত্রে the store is over the lake by. He died overeating, এখানে হবে from. 6 নম্বর ছিল transform the following sentence as direct. Never deceive anyone, এখানে প্যাসিভটা হবে let no one ever be deceived. তারপরে হচ্ছে বি নাম্বার as soon as he sensed danger he felt. নেগেটিভ হবে no sooner had he sensed danger then he felt. Unless you he know the answer you will not win. পজিটিভ হবে you will win only if you know the answer. Who was recommended by you? অ্যাট্রাকটিভ অ্যাক্টিভ করতে বলছে, এটা হবে who did you recommend. I know her previous success stories, এটা হবে কমপ্লেক্স করতে বলছে I know what her previous success stories. আমি জানি তার সফলতার গল্প। তার সাথে হচ্ছে রাইট দ্য মিনিং অফ দ্য ফলোইং ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস অ্যান্ড মেক সেন্টেন্স ইন এ নাটশেল, এখানে হবে সংক্ষেপে। টেল দ্য স্টোরি ইন এ নাটশেল। ব্রেড অ্যান্ড বাটার জীবিকা, he earns his bread and butter by means of honest labor. ব্রেক দ্য আইস নীরবতা ভেঙে কথা বলা। Someone suggested that we play a party game to break the ice. Rule of thumb অভ্যাস। Trivial problems cannot be solved by the rule of thumb. Critical problems cannot be solved by the rule of thumb. Sine অনির্দিষ্টকালের জন্য। The case was adjourned sine die.
8 নাম্বার ছিল ট্রান্সলেট ইনটু ইংলিশ। তার বাবা কাপড়ের ব্যবসা করেন। হিজ ফাদার ডিলস ইন ক্লথস। ডিলস ইন মানে ব্যবসা করা। 2 ঘন্টা ধরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন ড্রিজলিং ফর 2 hours। সে কিছুই রেখে যায়নি। হি হ্যাজ লেফট নাথিং বিহাইন্ড। চাঁদের নিজস্ব আলো নেই। দ্য মুন হ্যাজ নো লাইট অফ ইট ইজ অন। আমি তাকে দৌড়ে যেতে দেখলাম। আই স হিম রানিং। এরপর 9 নম্বর গণিত। আব্দুর রহিম মিষ্টির দোকান থেকে প্রতি কেজি 250 টাকা দরে কেজিতে চমচম ক্রয় করলো। ভ্যাটের হার ক্রয়মূল্যের উপর 7.5% হলে চমচম বাবদ মোট কত টাকা দোকানদারকে দিতে হবে? 100 টাকা ভ্যাট দিতে হয়, 7.1 টাকা কত, 1 টাকা কত, সেক্ষেত্রে হয় 18.75 টাকা। সুতরাং দোকানদার পাবে মোট মূল্য এবং ভ্যাট, সেক্ষেত্রে 268 টাকা 75 পয়সা। একজন ডিম বিক্রেতা প্রতি ডজন ডিম 110 টাকা দরে 6 ডজন ডিম এবং 90 টাকা দরে 4 ডজন ডিম ক্রয় করে। প্রতি ডজন কত টাকা দরে বিক্রি করলে তার প্রতি ডজনে 3 টাকা লাভ থাকবে? 1 ডজন ডিমের দাম 110 টাকা, 6 ডজন ডিমের দাম হবে 660 টাকা। তাহলে 1 ডজন ডিমের দাম কত টাকা সেক্ষেত্রে, এবং 6 এবং 4 ডজন, 10 ডজন ডিমের দাম 1020 টাকা। তাহলে 1 ডজন ডিমের দাম কত হবে? ভাগ 102 টাকা। ডজন প্রতি লাভ 3 টাকা। ডিমে বিক্রয় করে 102 প্লাস 3 সমান 105 টাকা। এগারো নম্বরে মামুন ও তপনের আয়ের অনুপাত 4:3 এবং তপন ও বশিরের আয়ের অনুপাত 5:4। মামুনের আয় 120 টাকা হলে বশিরের আয় কত? সবগুলো গুণ করে তারপর এখানে সমান হয় 72 টাকা। তারপর এটা হতে হবে 492 টাকা। এখানে বাইরে বলছে, ভিতরে বললে মাইনাস হতো, বাইরে যখন সেক্ষেত্রে যোগ হবে, 2 মিটার যোগ হবে। এরপর ছিল গুণন। গুণন হবে এত ভাগ করলে হয় এত, এবং 1 কাঠা কত বর্গ? 720 বর্গ ফুট। 1 মিনিট সমান 39.37। মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম পূর্ণাঙ্গ চলচ্চিত্র কোনটি? ওরা 11 জন। বীর মুক্তিযোদ্ধা তারামন বিবি কোন সেক্টরে যুদ্ধ করেন? 11 নম্বর সেক্টরে। মুজিব বর্ষ শুরু হয় 2020 সালে। 6 দফা ছিল 1966। মিরসরাই, সীতাকুণ্ড এবং ফেনী ইকোনমি জোন। 26 জুন 2000।